আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। তো গাইস, আমি কুলসুম রান্নাঘরের থেকে বলতেছি। তো আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম। তো এখানে কাঁকরোল একদম কচি কচি, এগুলো হচ্ছে আমাদের গাছের কাঁকরোল, আপনাদের বাইরে গাছের থেকে ফেরে নিয়ে আসছে। তো এগুলো একদম কচি কচি। তো এই কাঁকরোল এগুলো সুন্দর করে মানে সিলে পরিষ্কার করে নিব। তো এখানে কাঁচা মরিচ, ধনিয়া পাতা, কাঁকরোল, আলু সবগুলো এখানে নিয়েছি আজকে দুপুরে রান্না করার জন্য। তো এই কাঁকরোল একদম কচি কচি কাঁকরোল আলু দিয়ে সুন্দর করে মাখো মাখো করে ভাজি করলে খেতে কিন্তু অনেক মজা লাগে। রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু অনেক অনেক মজা লাগে। তো আমি আজকে এগুলো এখন কেটে ধুয়ে পরিষ্কার করি, সুন্দর করে আমি মাখো মাখো করি, একদম জাল বেশি করে দিই, এগুলো ভাজি করব এখানে মানে পরোটা দিয়ে খাবার জন্য। তো ওই ফ্রিজ খুলি, দেখি ফ্রিজে কোনো মাছ কোনো কিছু নাই, শুধু মাংস আছে। এখন কী করব পরে, এখন দেখি আপনাদের বাইরে বাজার থেকে মা কত ধরনের মাছ নিয়ে আসছে। তো দেখুন আপনারা এখানে রুই মাছ আছে, তেলাপিয়া মাছ আছে, নারকেলা মাছ আছে, তারপর শিং মাছ আছে। ও হ্যাঁ, আবার আমার কিছুদিন ধরে মানে ডেঙ্গু জ্বর ধরা খাইছে। ডেঙ্গু মানে সহজে ভালো হইতেছে না, প্রায় আপনার 15-20 দিনের মতন হয়ে গেছে আমি অসুস্থ নিয়ে বুঝতেছি। তো ডাক্তারও বলছে আমার মানে রক্ত শূন্যতা, আমাকে শিং মাছ রান্না করে জোল জোল করি খেতে বলছে। তো আপনাদের বাইরে শিং মাছ নিয়ে আসছে আমার জন্য। তো শিং মাছ মানে এখানে বেশি আনে না, 3টা শিং মাছ একদম বড় বড় সাইজের 3টা শিং মাছ নিয়ে আসছে। তো এগুলো আমি একটু জোল জোল করে আমার জন্য রান্না করব। তো দেখুন এখানে অনেকগুলো তো মাছ নিয়ে আসছে, এতগুলো মাছ তো একসাথে রান্না করি খাওয়া সম্ভব না। তো আমি কিছু মাছ ফ্রিজে রাখি দিব, আর এখানে কিছু মাছ আমি রান্না করব আমাদের জন্য দুপুরের জন্য। তো এই ফিলিস মাছ তো আমার কাটা কুটা দোয়া ফালা হয়ে গেছে। তো ওই মাছগুলো এখন ফ্রিজে রাখি দিব, আর অল্প কিছু মাছ আমি রান্না করব। তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, প্লিজ আপনাদের আমি সাপোর্ট মানে আমাকে সাপোর্ট করবেন, আমাকে ভালোবাসা দিবেন, প্লিজ প্লিজ প্লিজ। আমিও ইনশাল্লাহ কথা দিলাম আপনাদের পাশে থাকবো। আপনাদের মানে চ্যানেলগুলি গিয়ে আমি সাবস্ক্রাইব করব। ভালোবাসা দিলে নাকি বলে ভালোবাসা পাওয়া যায়, তাহলে আর দেরি কেন? প্লিজ আসুন না, আমরা একসাথে মিলেমিশে আমরা কাজ করতে পারি না? আর যারা আমার এই ভিডিওটি দেখবেন, প্লিজ আমার ফেসবুক পেজে আপনারা ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আপনাদের সাপোর্ট আমার বেশি বেশি প্রয়োজন। তো আমরা একসাথে মিলেমিশে কাজ করলে আমাদের চ্যানেলও বড় হবে, আমাদের ভিডিওগুলি ভাইরাল হবে, সবার সামনে আমাদের ভিডিওগুলি যাবে। তো আসলে হিংসা করি কোনো কিছু পাওয়া যায় না। আমরা যদি ভালোবাসা দিয়ে যদি সব কিছু অর্জন করতে পারি, এটা আমাদের জন্য অনেক অনেক ভালো। তো যারা ফেসবুক পেজে ভিডিও দেখবেন, আপনারা প্লিজ আপনারা ফলো দিয়ে আবার আনফলো করে দিবেন না। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা ফলো দিয়ে আনফলো করে দিবেন না। আবার ইউটিউব চ্যানেল দেখা যাচ্ছে সাবস্ক্রাইব করি, 2 দিন পরে আপনারা আবার সাবস্ক্রাইব করলে ওই সাবস্ক্রাইব এটা আবার আপনারা তুলে ফেলান। এরকম কাজ কখনো করবেন না। এরকম কাজ করলে কখনো আপনারা ভালোবাসা পাবেন না। ভালোবাসা দিলেও আবার দেখবেন আপনাদের মতন এরকম কয়েকজন আবার ভালোবাসা দিয়ে ভালোবাসা তুলে ফেলবে। তখন কি আপনাদের চ্যানেল কি বড় হবে না ছোট হবে? আর ভিডিও ভাইরাল কখনো হবে না। তো প্লিজ আসুন, আমরা একসাথে মিলেমিশে যেন কাজ করলে যেন খুব দূরত্ব আমরা সামনের দিকে এগিয়ে কেমনে যেতে পারি, বাইরে আমরা আমাদের ভিডিওগুলি ভাইরাল করতে পারি, সে চিন্তা ধারণা নিয়ে আমরা কাজ করব সামনের দিকে। তো আমার ভিডিও কেমন লাগতেছে প্লিজ প্লিজ আপনারা কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন কুলসুম রান্নাঘরের রান্না আপনাদের থেকে কেমন লাগতেছে। তো এখানে তো আমার প্রায় রান্না আমার মানে কমপ্লিট হয়ে গেল। এখানে মাছ শুকনা ভাজি করলাম, তারপরে শিং মাছের ঝোল। আমি প্রথমে এখানে ডিমগুলো দিতে মানে ভুলে গেছি। তো এই পরে দিয়ে এখন শিং মাছের ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে যখন আমার ভালো করে কষানো হয়ে যাবে, তখন আবার পরিমাণ মতন একটু পানি দিয়ে তো ওই মাখো মাখো করি রান্না করব। উপরে ধনিয়া পাতা দিয়ে দিব। সত্যি বলতে কি মাশাআল্লাহ অনেক অনেক মজা হয়েছে রান্নাটা। দুপুরবেলা সবাই মিলে তৃপ্তি মিটে খেলাম। তো প্লিজ আবারও বলতেছি, আপনারা কমেন্ট করে বলবেন রান্নাটা আপনাদের থেকে কেমন লাগতেছে। যদি আরও ভালো ভালো ভিডিও দেখতে চান, প্লিজ প্লিজ আপনারা বেশি বেশি কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট দৃষ্টে আমি নতুন নতুন ভিডিও বানাইতে চেষ্টা করব। আর লাইক দিতে ভুলবেন না। অনেকজন ভাই বোন বন্ধু মানে দেখা যাচ্ছে ভিডিও দেখতেছেন, আপনারা লাইক দিতে চান না। লাইক কেন দেন না? একটু মানে একটা লাইক দিলে অনুপ্রেরণা বাড়ে যায়, আরও মানে মনটা অনেক খুশি হয়ে যায় আপনাদের একটি লাইক দেখলে, কমেন্ট দেখলে। প্লিজ আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ